Hi everyone, welcome back to my channel. I hope you all are doing great. In today's video, I'll be doing a no makeup look winter edition. তো শীতকাল তো অলমোস্ট পড়েই গেছে, তো উইন্টারের মেকআপটা সামারের থেকে একটু ডিফারেন্ট হয়, যেহেতু উইন্টারে আমাদের স্কিনটা খুবই ড্রাই আর ফ্লেকি থাকে। তো কিছু কিছু স্টেপস আমাদের ফলো করতেই হয়, অ্যান্ড ইচ অ্যান্ড এভরি টাইম উই কান্ট ডু ফুল ফেস লাইক ফুল কাভারেজ মেকআপ। তো আজকে আমি একটা মিনিমাল একটা নো মেকআপ লুক ক্রিয়েট করব, খুব মিনিমাল কিছু প্রোডাক্টস ইউজ করে, কম প্রোডাক্টস ইউজ করে, যাতে আমাদের স্কিনটা হেলদির সাথে সাথে নিজেকেও প্রেজেন্টেবল লাগে। তো চলো লেটস গেট স্টার্টেড। মেকআপের জন্য মোস্ট এসেনশিয়াল স্টেপ যে দুটো, সেটা হলো এক ময়শ্চারাইজার অ্যান্ড দেন সেটিং অথবা ফিক্সার, মেকআপ ফিক্সার যেটা। কারণ ময়শ্চারাইজার ছাড়া মেকআপ করলে এমনি স্কিন ড্রাই থাকে, তো মেকআপটা ঠিকঠাক বসবেও না আর স্কিনটাও ফ্ললেস লাগবে না। সামার মেকআপ রুটিনে ফিক্সার দু একবার স্কিপ করা গেলেও শীতকালে তো আমি একদমই স্কিপ করি না, কারণ ফিক্সারটা লাগালে স্কিনটা বড্ড হাইড্রেটিং লাগে দেখতে। শীতকালে যেহেতু স্কিনটা ড্রাই হয়ে থাকে, তো মেকআপটা ফেসে স্টে করতে ফিক্সার কিন্তু অনেক হেল্প করে। ইউ হ্যাভ টু ইউজ আ ময়শ্চারাইজার বিফোর স্টার্টিং দ্য মেকআপ। তো আমি এখানে ইউজ করবো সেটাফিলের এই ময়শ্চারাইজারটা। এটা এত সুন্দর থিক একটা হাইড্রেটিং ময়শ্চারাইজার ফর উইন্টার, ইট ইজ দ্য বেস্ট অপশন। আই হ্যাভ অলরেডি ওয়াশড মাই ফেস। আমি ফেসে একটা রোজ ওয়াটার ইউজ করবো, এখানে ডাবর গুলাবরির। ইউ ক্যান ইউজ এনি আদার টোনার অর রোজ ওয়াটার টু হাইড্রেট ইউর স্কিন। টোনার স্কিনটাকে হাইড্রেট রাখতে খুবই হেল্প করে। দেন আই এম ইউজিং ময়শ্চারাইজার। একটা জেনারেস অ্যামাউন্ট ময়শ্চারাইজার নিয়ে ফেসে অ্যাপ্লাই করতে হবে। How thick and non-sticky this moisturizer is. I just love this moisturizer. শীতকালের জন্য তো একদম পারফেক্ট। দেন আমি একটু ফেসটা ম্যাসাজ করে নেব, যাতে ভালোভাবে অ্যাবজর্ব হয়ে যায় ফেসে ময়শ্চারাইজারটা। ইউ ক্যান স্কিপ দিস স্টেপ অলসো। জাস্ট ময়শ্চারাইজার লাগানোর পর 5 মিনিটস মতো ওয়েট করবে এটা অ্যাবজর্ব হয়ে যাওয়ার। দিস ইজ আফটার 5 মিনিটস। নাও আই এম ইউজিং কনসিলার। আমি এখানে লরিয়াল ইনফ্যালিবলের ফুল ওয়্যার কনসিলারটা ইউজ করছি। যদি একটা ভালো অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে একটা ভালো কনসিলার তোমরা চাও, ইউ ক্যান ডেফিনেটলি পারচেজ ইট। আর যদি একটুখানি কম রেঞ্জের মধ্যে চাও, তাহলে দিস ওয়ান ইজ অলসো ভেরি গুড। এটা হচ্ছে মেবলিনের শেড 20 স্যান্ড। আমি ফার্স্ট যখন মেকআপ শুরু করি তখন কিন্তু আমি মেবলিনেরটাই ইউজ করতাম, তারপরে আমি এটা কিনেছি। এটা একটু বেশি অ্যাফোর্ডেবল হয়, আর অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে এটার ফর্মুলাটাও ভালো কাভারেজও দেয়, তো এটাও পারচেস করতে পারবো। আমি আগেই বলেছি খুবই অল্প পরিমাণে প্রোডাক্ট আমি আজকে ইউজ করব। তো কনসিলারটা আমি শুধু আমার আন্ডার আইতে আর যেখানে খুব বেশি অ্যাকনি মার্ক আছে সেই জায়গাতে ইউজ করব, অল্প অ্যামাউন্টে ইউজ করব। আর এখানে আমার রিসেন্টলি একটা অ্যাকনি হয়েছিল, তো একটা জিদ্দি মার্ক টাইপের আছে, তো ওটাকে কভার করার জন্য জাস্ট এখানে আর এখানে একটু আছে, এখানে জাস্ট অল্প অ্যামাউন্টে, ব্যাস এইটুকুনি কনসিলারই আমি আজকে ইউজ করব। উইথ দ্য হেল্প অফ আ ব্রাশ আমি কনসিলারটা ব্লেন্ড করে নেবো। আফটার 2 মিনিটস এটা জাস্ট একটু সেট হতে দেবো, তারপর ব্লেন্ড করব। আমি কোনো এক্সট্রা আদার কোনো ইভেন্টের জন্য বা ফেস্টিভ সিজনে যেরকম কনসিলার ইউজ করি সেরকম করিনি, জাস্ট আমার ডার্ক স্পটগুলোকে হাইড করার জন্য ইউজ করছি কনসিলারটা। আইলিডের ওপরেও এইটাই অ্যাপ্লাই করে দেবো, এক্সট্রা করে আর কনসিলার নেব না। আর আজকে আমি কোনো ফাউন্ডেশন ইউজ করব না, জাস্ট কনসিলার ইউজ করেই মেকআপটা কমপ্লিট করব। অ্যান্ড দিস কনসিলার ইজ অলরেডি ফুল কাভারেজ, তো একটু নিলেই পুরোটা কভার হয়ে যায় ডার্ক স্পটস, সো নো নিড টু ওয়ারি অ্যাবাউট ইট। এখন আমি আমার আইব্রোটা ফিল করব, তার জন্য আমি এখানে মার্সের একটা ব্রাউ পেন্সিল ইউজ করছি ইন দিস শেড ডার্ক ব্রাউন। আগে আমি যেটা ইউজ করতাম সেটা শুধু ব্রাউন ছিল, এটা ডার্ক ব্রাউন, এটা শেডটা আরও সুন্দর, আমি দেখাচ্ছি। সি, মানে ব্রাউন কালারের সাথে একদম মিশে যাবে। তো ফার্স্ট আই এম গোনা ব্রাশ মাই ব্রাউজ, ব্যাক থেকে ব্রাশ করব ফ্রন্টের দিকে,
তাহলে আমার ব্রাউয়ের যে গ্যাপগুলো আছে সেগুলো ফিল করতে আমার সুবিধা হবে। শেডটা এত পারফেক্ট ম্যাচ হয়েছে আমার সাথে, আগেরটা থেকেও বেশি। আগেরটা শুধু ব্রাউন ছিল, এটা ডগ ব্রাউন। তারপর আমি আবার ব্রাশ করব। এবার আমি ওপর থেকে নিচের দিকে ব্রাশ করব, তাহলে গ্যাপসগুলো ভালোভাবে দেখতে পারবে তোমরা। আইব্রো হেয়ারের স্ট্রোকের মতোই আমি এখানে অ্যাপ্লাই করব। You can already see the difference, how precise it is looking. Next, I'll be applying a compact powder. You can use loose powder also, but I prefer compact powder most of the time for its coverage and formulation. Here I'm using Lakme Absolute Compact Powder. এর আগের ভিডিওতে একজন আস্ক করছিলে যে ক্রিজের ব্যাপারে, তো কনসিলার ইউজ করার পর অনেকটা পরই তো আমরা কম্প্যাক্ট পাউডার ইউজ করি মোটামুটি, তো তখন আমাদের যে চোখের তলায় যে ফাইন লাইন্সগুলো ওই জায়গাগুলো একবার বিউটি ব্লেন্ডার দিয়ে ড্যাব ড্যাব করে নেবে, তারপরে পাউডার ইউজ করবে, তাহলে ক্রিজটা পড়ার চান্স একদমই থাকে না। জাস্ট যে জায়গাগুলোতে কনসিলার অ্যাপ্লাই করেছিলাম জাস্ট সেই জায়গাগুলোতেই কম্প্যাক্ট পাউডারটা অ্যাপ্লাই করব, খুবই কম অ্যামাউন্ট অ্যাপ্লাই করব। For the eye makeup, I am doing a basic thing. You can skip this part. আর লিকুইড ব্লাশও অ্যাপ্লাই করতে পারো তোমরা আইলিডে। Taking this caramel shade and applying on my lid. তো আমি এখান থেকে একটা লাইট ব্রাউন শেড নিয়ে ক্রিজ লাইনে অ্যাপ্লাই করব। See, you can already see the difference. কতটা সুন্দর লাগছে জাস্ট দুটো কালার ইউজ করেই। জাস্ট একটা ব্রাউন শেড নিয়ে ল্যাশ লাইনের কাছ দিয়ে অ্যাপ্লাই করব, ডার্ক ব্রাউন। To give a smoky effect. And you are good to go. Now I'm gonna curl my lash. ল্যাশটা কার্ল করলে খুবই সুন্দর একটা ভলিউম এফেক্ট দেয়। আমি এখানে ভেগার একটা কার্লার ইউজ করছি। You can use any other color you have. Just press it and wait for 5 to 6 seconds and done. Little bit mascara. Swiss Beauty mascara I'm using. Affordable price এর মধ্যে best mascara I have ever seen. Just upper lash এ apply করব আমি, lower lash এ করব না। ভালো করে কোট করে নেব। উইন্টারে আমি পাউডার প্রোডাক্টের থেকে ক্রিম প্রোডাক্ট ইউজ করতে বেশি পছন্দ করি, যেহেতু এটা ক্রিমি হয় টেক্সচারে। পাউডার প্রোডাক্ট ক্রিম প্রোডাক্টের ওপর ইউজ করি, বাট ডাইরেক্ট পাউডার প্রোডাক্ট আমি ইউজ করি না। তো আমি এখানে জুডিওর একটা চিক টিন্ট নিয়ে জাস্ট 3টে ডট দেব। থিঙ্কিং অফ পারচেজিং ওয়ান লিকুইড ব্লাশ। তোমাদের কাছে কোনো অপশান থাকলে সাজেস্ট করো। এটাকে ভালোভাবে আপওয়ার্ড ডিরেকশনে ব্লেন্ড করব। এক্সট্রা হয়ে গেলে এইভাবে আপওয়ার্ড ডিরেকশন অ্যাপ্লাই করব। আমার মনে হচ্ছে ব্লাশটা একটু বেশি হয়ে গেছে, তাই আমি পাউডার দিয়ে এটাকে ব্যালেন্স করে দেব। জাস্ট একটু পাউডার নেব আর এই জায়গাগুলোতে অ্যাপ্লাই করে নেব, তাহলে এটা ব্যালেন্স হয়ে যাবে। সি, আমি এতক্ষণ লিপে একটা লিপ টিন্ট অ্যাপ্লাই করেছিলাম জাস্ট হার্বসের, লিপটাকে ময়শ্চারাইজ রাখার জন্য। সেটাকে এখন রিমুভ করে দেবো, যেহেতু আমি লিপ শেড অ্যাপ্লাই করব। এই লিপ টিনটা খুব হাইড্রেটিং, এই জন্য আমি ইউজ করতে খুব ভালোবাসি। লিপ শেডের জন্য আমি এখানে ল্যাকমির ফরএভার ম্যাট লিকুইড লিপ কালার ইন দ্য শেড 26 নিউড লাতে এই কালারটা ইউজ করব ফার্স্টে। যবে থেকে আমি এই লিপ শেডটা পারচেস করেছি, এটা আমার ফেভারিট হয়ে উঠেছে। কালারটা এত সুন্দর আর সব রকম কালারের শেডের সাথে, মানে ক্লোথের শেডের সাথে যায়। আর মাঝখানটা আমি ফিল করব জুডিওর এই মভ শেডটা দিয়ে। ব্লেন্ড করে দেব।
কি সুন্দর একটা নিউড কালার এসেছে দুটো লিপ কালার মিক্স করে। আই অলওয়েজ প্রেফার টু ইউজ 2 লিপ শেডস। লুকটাকে একটু গ্ল্যাম করার জন্য আমি খুব মিনিমাল হাইলাইটার ইউজ করব আইশ্যাডো প্যালেট থেকেই, কারণ এই হাইলাইটারগুলো বেশ ক্রিমি টেক্সচারে, তো উইন্টারের জন্য পারফেক্ট হবে। forehead, chin. Now comes the most important step, সেটা হলো মেকআপ ফিক্সার। আমি রিসেন্টলি পারচেস করেছি মার্সের স্টিল দ্য ডিল মেকআপ ফিক্সারটা। আমি এখনো অবধি ইউজ করিনি, তো বলতে পারবো না কেমন হবে, এটাই আমার ফার্স্ট ইউজ হবে। প্যাকেজিংটা তো বেশ ক্লাসি। এটাকে জাস্ট শেক করব আর আয়ের এখানটা কভার করে দেবো যাতে মাস্কারা वगैरह আছে ওগুলো নষ্ট না হয়ে যায়। অ্যান্ড স্প্রে। জাস্ট একটা বিউটি ব্লেন্ডার দিয়ে ড্যাব ড্যাব করে প্রেস করে দেবে যাতে ভালোভাবে সেট হয়ে যায় মেকআপটা। মেকআপ ফিক্সারটা ইউজ করার পর তো ভালোই মনে হলো, কোনো সেরকম উগ্র গন্ধ বা সেন্ট নেই, আর বেশ হাইড্রেটিংও। লুক অ্যাট দ্য গ্লো। আর কতটা স্টে করে সেটা আমি তোমাদের পরে রিভিউতে অবশ্যই জানাবো। And my look is completed. সো দ্যাট ওয়াজ ইট ফর টুডে। একটা ছোট্ট নো মেকআপ লুক উইন্টার এডিশন বলতে পারো তোমাদের সাথে শেয়ার করলাম। উইন্টারে হাউ টু অ্যাচিভ দ্যাট গ্লোই মেকআপ লুক সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম। তো ইফ ইউ লাইক দ্য ভিডিও প্লিজ ডু সাবস্ক্রাইব টু মাই চ্যানেল অ্যান্ড হিট দ্য বেল আইকন। আর তোমাদের কাছে যদি কোনো রিকোয়ারমেন্ট থাকে, লাইক তোমরা যদি কোনো মেকআপ লুক দেখতে চাও, তো সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিও। সো বাই ফর টুডে, সি ইউ ইন দ্য নেক্সট ওয়ান, টেক কেয়ার।